শহর থেকে গ্রাম, বৃষ্টি হলেই একই চিত্র, জলাবদ্ধতায় নাকাল কুমিল্লাবাসী। ভারী বর্ষণের পর নগরীর সড়কে জমে থাকে হাঁটু পানি। কুমিল্লা নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ৬টি খালের দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার, আর নদী পর্যন্ত বিস্তৃত মোট ৮টি খালের দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। কিন্তু খাল ভরাট করে অপরিকল্পিত স্থাপনা গড়ে ওঠায় থেমে গেছে পানি প্রবাহ। এর প্রভাব পড়েছে কৃষিতেও। কোথাও ৩ ফসলি জমি এখন পরিণত হয়েছে পতিত জমিতে। আগে বালু টালু যেটা আসলো এটা খালে দিয়ে নামিয়ে যেত, আর এখন আইয়া বালু দিয়ে আইয়া আমরা খেতে পড়তে আছি। পুরাইয়া জমি দখল করে রাখছে, ফসল করতেছে, কিন্তু পানি যে আসলে আমরা সবাই উপকার হইতাম। একজনে বন্ধ করার কারণে এনে অনেক জমি করা নিষেধ হয়ে যায়। পানি দূরের থেকে আনতে হয়, খরচ অনেক বেশি হয়। আবর্জনার স্তূপ জমে ভরাট হয়ে যাচ্ছে কুমিল্লার হার্ট খ্যাত এই কান্দি খাল। সিএস নকশা অনুযায়ী একসময় ৭০ থেকে ৮০ ফুট প্রশস্ত এই খালটির কোথাও কোথাও ১০ থেকে ১২ ফুটের নালায় পরিণত হয়েছে। লালমাই পাহাড় থেকে নেমে আসা ঢল আর নগরীর ড্রেনের পানি দুটোই বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে। ফলে বর্ষা এলেই ছায়াবিতান থেকে বিসিক এলাকা পর্যন্ত অনেক সড়ক মাসের পর মাস জলমগ্ন থাকে। কোথাও ড্রেন আর খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্ষার আগেই এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ড্রাই সিজনে যখন বৃষ্টি হয় না তখনই আমরা জলাবদ্ধতায় ভুগি, আর বর্ষার সময় আমার অবস্থা করুণ হয়ে যায়। খাল না হলে তো আমাদের সবসময় এই অবস্থায় থাকবো, কারণ খালটা থাকলে তো খালেতে পানিটা চলে যায়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কাছে দফায় দফায় আবেদন করেও এ ব্যাপারে কোনো সুস্পষ্ট প্রতিকার পাচ্ছি না। নগরীতে যেমন বাড়ছে জনসংখ্যা, তেমনি বাড়ছে নতুন আবাসন ভবন, কিন্তু সেই অনুপাতে উন্নয়ন হচ্ছে না পানি নিষ্কাশনের ব্যবস্থা। তবে নগর কর্তৃপক্ষ বলছে চলতি মৌসুমেই রেসকোর্স খালের ২.৫ কিলোমিটার এবং দৌলতপুর রেললাইনের পাশের প্রায় ৫ কিলোমিটার ড্রেন ও খাল খনন ও সংস্কার করা হবে। নগরবাসী তারাও কিন্তু আমাদের এই খালের উপরে বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা এবং তারা খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে এবং সেখানে ময়লা ফেলে এবং পানির প্রবাহ বিঘ্নিত হয়। যে রেসকোর্স খাল এবং এই যে রেললাইনের পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে যদি আমাদের এই ড্রেনটা হয়ে যায়, তাহলে আমাদের এইটার ওয়াটার স্ট্যাগন্যান্সি বা জলাবদ্ধতা আরও আমরা পরিত্রাণ পাবো। পরিবেশ কর্মীরা বলছেন, খালগুলোর সঠিকভাবে খনন ও পুনরুদ্ধার করা গেলে শুধু জলাবদ্ধতাই কমবে না, রক্ষা পাবে আশপাশের ফসলি জমিও। খাল যদি আবার খনন করা হয় এবং এটা যদি প্রয়োজনে সংস্কার করা হয়, তাহলে আমাদের এই কৃষি খাতে কিন্তু আমাদের একটি ব্যাপকভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব। পরিকল্পিতভাবে খাল পুনরুদ্ধার করা গেলে কমবে নগরবাসীর দুর্ভোগ, বাড়বে কৃষি উৎপাদন, আর হারিয়ে যাওয়া দেশীয় মাছের জন্য আবারও অভয়ারণ্য হয়ে উঠতে পারে কুমিল্লার খালগুলো। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।